মাঝে মধ্যে একদম রেস্টুরেন্টের মতন ফিশ অ্যান্ড চিপস বাড়িতে খেতে ইচ্ছে করে। এর জন্য বাজার থেকে কায়দা করে কয়েকটা ভেটকি মাছের ফিলে কাটিয়ে এনেছিলাম। এর মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো আর লেবু দিয়ে রেখে দিলাম আধা ঘন্টা। বাড়িতেই ছিল পুদিনা পাতা, আর বাজার থেকে খানিকটা ধনে পাতা কিনে এনে এর সঙ্গে আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে নিলাম পেস্ট করে। ও হ্যাঁ, স্বাদ বাড়ানোর জন্য এক চিমটে চিনি দরকার। এখানে অত মাপামাপির দরকার নেই, মোটামুটি একটা মাপ নিয়ে গ্রিন পেস্ট বানিয়ে নিলেই হলো। এরপর মাছের ফিলেতে গরম মশলা, 2 চামচ গ্রিন পেস্ট, একটু কর্নফ্লাওয়ার আর নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে আধা ঘন্টা। এই আধা ঘন্টা রাখার ব্যাপারগুলোও কিন্তু অপশনাল। হাতে সময় থাকলে আধা ঘন্টা রাখবে, নইলে 10 মিনিট রাখবে, নইলে 5 মিনিটও রাখতে পারো। আর যদি সুপারসনিক বেগে কাজ করো তাহলে 1 সেকেন্ড রাখলেও চলবে। রান্না করতে করতে ভিডিও করা বেশ একটা ঝামেলার কাজ, তাই জন্য আমার তো আধা ঘন্টা এমনিই লেগে যায় ক্যামেরা সেট করতে করতে। তো একটা ডিমকে ভালো করে ফেটিয়ে এরপর ওই মাছের ফিলেগুলোকে ডিমের মধ্যে প্রথমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে চোবাতে হবে। এখানে আমি এটা পুরোপুরি ফিশ ফ্রাই স্টাইলে করছি। ফিশ অ্যান্ড চিপস করার ক্ষেত্রে ব্যাটারটাকে বদলে নিতে পারো। যেমন অনেকে ফিশ ফ্রাইটাকে ময়দার গোলায় চুবিয়ে ওই ব্যাটার ফ্রাই স্টাইলে দিয়ে দেয় ফিশ অ্যান্ড চিপস হিসাবে। আবার অনেক রেস্টুরেন্টে ফিশটাকে হালকা বাটারে সতে করে নেয়। মোদ্দা কথা, একটা ভালো ভেটকি মাছ হাতের কাছে থাকলে সেটাকে যেভাবে ইচ্ছে ভেঙে গড়ে খেয়ে নেওয়ার নামই হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। তো আমি এখানে ভেটকি মাছটাকে ডবল কোট করে তারপর এই যে ছুরি দিয়ে ভালো করে এটাকে শেপ টেপ করে নিয়ে তারপর গরম তেলে ভাজবো। ভাজার আগে খানিকক্ষণ ডিপ ফ্রিজে রাখতে হবে যাতে শেপটা ঠিকঠাক ধরে। এদিকে খানিকটা আলু কেটে নিয়েছি। আলুর স্টার্চটাকে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর আলুর জলটাকে ভালো করে সোক করে নিয়ে তারপরেই ডিপ ফ্রাই করতে হবে। রেস্টুরেন্টে যে আমাদের অত মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেওয়া হয়, সেটা সিক্রেটটা হচ্ছে এটাকে দুবার ভাজতে হবে। একবার ভেজে তারপর 15 মিনিট ফ্রিজে রেখে তার উপরে একটু গোলমরিচ, নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে তারপর আবার ভেজে নিতে হবে। এই ফিশ অ্যান্ড চিপস আবার একটু মাস্টার্ড সস ছাড়া ভালো লাগে না, তাই জন্য আমি ঘরে বানালাম মাস্টার্ড সস। যদি মাস্টার্ড সস না থাকে তাহলে মেয়োনিজের সাথেও চলতে পারে। আফটারঅল তো ভালো খাওয়াটাই ম্যাটার করে, তাই না? এই ফিশ অ্যান্ড চিপসটা এই রেসিপিতে বানালে সত্যি খেয়ে আর কখনো ভুলতে পারবে না। তবে একটা কথা, এর জন্য কিন্তু একটা ভালো ভেটকি মাছের কোনো বিকল্প নেই। ভেটকির বদলে বাসা হলে গন্ধটা ঠিক জমবে না। আর আমার মতন এরকম বানাতে পারলে কিন্তু পারফেক্টলি জমে যাবে।